আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকের ভিডিওতে আমি কি শেয়ার করব, তোমরা তো আমার ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝে যাচ্ছ। তো আজকে হচ্ছে আমি আমার ঈদের জন্য যে গ্রসারি শপিং করতে গিয়েছিলাম, সেই গ্রসারি নিয়েই আর কি আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। তো গ্রসারি বলতে কি ঈদের মধ্যে আর কি যা যা ঘরের মধ্যে লাগে, আর আমাদের ঘরে মোটামুটি একটা মানে এক্সট্রা এক্সট্রা থাকে, অত বেশি কেনা লাগে না। তো তারপরও আর কি ঈদের সময় তো কিছু থাকেই, এক্সট্রা কিনতে হয়। তো সেইটাই, সেই জিনিসগুলো কেনার জন্য গিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেই জিনিসটাই শেয়ার করব। তো আশা করি আমার আপুরা ভাইয়েরা তোমরা যে যেখান থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবা। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা পুরান সাবস্ক্রাইবার তারা তো আমার কলিজা, সত্যি কথা। তোমাদের আসলে কিভাবে যে মানে করব, কৃতজ্ঞতা স্বীকার করি যারা আমার রেগুলার আমার ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য আসলে মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো প্রথমেই হচ্ছে ফ্রুটসের সেকশন থেকে আর কি আমরা একটু মানে 11টা 12টার দিকে গিয়েছিলাম। অলমোস্ট তখন অনেক মানুষ কেনাকাটা করে ফেলছে, এমন একটা অবস্থা। আর দিনটা ছিল শনিবারের দিন। তো শনিবার রবিবার এই 2 দিন হচ্ছে প্রচুর বিক্রি হয়, কারণ উইকেন্ডের সময়। তো আমি হচ্ছে গিয়েছিলাম যখন, তখন 12টা বেজে গেছিলো, অলরেডি 12টা বেজে গেছে। তো 12টার সময় আর কি অলমোস্ট ফ্রুটসের অনেক জিনিসই শেষ হয়ে যায় ফ্রুটসের সেকশনে। তো কলাটা শেষ হয়ে গেছিলো, তারপর আমরা নিয়েছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর মানে আরবি মরিচগুলো ছিল, এগুলো আসলে এমনি দিয়ে খেতে ভালো লাগে অ্যাজ এ ভেজিটেবল হিসেবে। অনেক বেশি ঝাল না তো এগুলো, তারপর ভেজিটেবলের মতো খেতে এগুলো খুব ভালো লাগে। তো আমি নিয়েছিলাম 1 প্যাকেট। অনেক রকম আইটেম করা যায়, এটা আমার কাছে ভাল লাগে, এই মরিচটা খুব ভাল লাগে। তারপর একটা হচ্ছে চাইনিজ বাঁধাকপি নিয়েছি। আসলে এই জাতীয় বাজারগুলোতে গেলে দেখা গেছে যেটা প্রয়োজন সেটা তো কেনাই হয়, আর যেটা প্রয়োজন নাই সেটাও কেনা হয়। আবার অনেক সময় দেখা গেছে অপ্রয়োজনের জিনিসই কিনে আনা হয়েছে, কিন্তু যেই জিনিসটা আর কি বাসা থেকে চিন্তা করে গেছি সেটা আনা হয় নাই। কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্টে তোমরা জানাবা। আমার সাথে কিন্তু এরকম হয়। তো এইরকম একটা অবস্থা। আর অনেকে ইদানিং আমাকে কমপ্লেন করে আমি আমার ভিডিওতে কেন লাইক দেওয়ার কথা, সাবস্ক্রাইবের কথা বলি না। আসলে এগুলো যার যার হাতে, আমি হাজার বললেও তো দিবে না। তারপর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। আমি বলি না, তারপরও তোমরা করবা। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভাল লাগবে, এবং স্কিপ করবা না, ভিডিওগুলো স্কিপ করে দেখবা না, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু একটা ভিডিওর জন্য অনেক কষ্ট করে। তো যাই হোক, আমি হচ্ছে রসুন আর এখানে নারিকেল ছিল, তো নারিকেল কোরানি আমার কাছে নাই, যার কারণে আমি নারিকেলগুলো ব্যবহার করতে পারি না বা কিনি না। তারপর যাই হোক, একজন একটা নারিকেল কোরানি আমাকে গিফট করছে, তো দেখি সেটা দিয়ে কিছু করতে পারি কিনা। এবার নারিকেল কিনে আনবো। আর ফ্রেশ ফ্রুটস, আমার বাসায় প্রচুর ফ্রুটস লাগে, সালাদ লাগে, কারণ বাচ্চারা ওরা হচ্ছে ভাত বা অন্যান্য জিনিস থেকে এগুলোই খুব বেশি পছন্দ করে। আর এরা হচ্ছে মানে ফ্রুটসের দোকানে গেলে মানে ফ্রুটস যেটা কিনে আনবো, কিনে আনার সাথে সাথেই দেখা যাচ্ছে গাড়িতেই অলমোস্ট আর কি আঙ্গুর বা অন্যান্য যেগুলো খাওয়া যায় অনেকগুলো খাওয়া শুরু করে দেয় এইরকম। তো ভালো, বাচ্চাদের এই একটা অভ্যাস করাতে পেরেছি যে অনেক বাচ্চারা ফ্রুটস খায় না বা অনীহা সবজির প্রতি, ফ্রুটসের প্রতি, সালাদের প্রতি। আমার বাচ্চাদের এরকম না। তো আমাদের হচ্ছে অনেক বেশি মিট কিনতে হবে, মিটগুলো আমাদের বাসায় অলমোস্ট মানে শেষের দিকে মিট বেশি লাগে। কিন্তু যা সিরিয়াল ছিল মানে প্রায় 28 নাম্বার সিরিয়াল ছিল, আর আমরা ছিলাম মানে যখন সিরিয়াল নিয়েছি তখন ছিল 6 নাম্বার সিরিয়ালে, 28 নাম্বার সিরিয়াল আমাদের পড়ছে। তো মিট নিতে গেলে এরকম না। আমি আবার হচ্ছে বলছি যেতে, তুমি হাজব্যান্ডকে বললাম তুমি মিটের জন্য দাঁড়াও আর আমি অন্যান্য জিনিসগুলো কেনাকাটা করতে থাকি। তো এইটা হয় দুজন একসাথে গেলে এরকম। আর মানে করা যায় সুন্দর মতো, সময় স্বল্পতা ওইভাবে হিসাব করেই কাজটা করা যায়। দেখা গেছে সে একটা জিনিসের দিকে কেনাকাটা করতে থাকে, আমি আরেক দিকে যাই আরেকটা কেনাকাটা করি, যার কারণে অল্প সময়ে হয়ে যায়। তো এইখানে আমি হচ্ছে ভার্মিসেলি খুঁজতেছিলাম যে পাস্তার মতো যে ভার্মিসেলিগুলো থাকে, আরবি ভার্মিসেলি খুব মজা লাগে। ভার্মিসেলি আর কি সেমাই যেটা, ওটা খুব ভালো লাগে, অনেক আইটেম করা যায়। তো আমি হচ্ছে এই নুডলসগুলো নিয়েছি, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। চাউমিন যেটা, এটা আমি অনেক রকম মাশরুম দিয়ে অনেকভাবে আইটেম করি।
তো পাস্তা সেকশনে গেলে আর কি যে পাস্তাগুলো আমি দেখি, কয়েকটা পাস্তা বাদে আমার বাসায় বেশিরভাগ সময় আমি হচ্ছে বড় বড় প্যাকেট, অনেক মানে 20 প্যাকেট 25 প্যাকেটের পাস্তাগুলো ওগুলো স্টোর করে রেখে দিই, কারণ আমার বাচ্চারা প্রচুর পাস্তা পছন্দ করে। আর আমার বাসায় অলমোস্ট 2 দিন পর পর পাস্তা রান্না করা হয়, বা একদিন পরও হয় এরকম। আর এখানে ছিল সব ইন্ডিয়ান মশলাগুলো, পাকিস্তানি মশলাও ছিল। তো আমি একটা ক্ষীর মিক্স নিয়ে নিলাম। তো এই ক্ষীর মিক্সটা আমার কাছে খুব ভালো লাগে, মানে এত সুন্দর, মানে বিয়েবাড়ির ক্ষীর মিক্সে মানে বিয়েবাড়ির ক্ষীরের মতো হয় এই মিক্স দিয়ে রান্না করলে, স্মেলটাও খুব সুন্দর আসে। তো আমি এইটাই নিয়ে নিয়েছি। আর আমার কাছে রাঁধুনিটা কখনো ব্যবহার করিনি, আমি জানি না কেমন। যেহেতু অপশন নাই, আমি যেখানে থাকি এখানে যেটা পাওয়া যায় সেটা দিয়ে আমি কাজ চালাই দিই আর কি, এরকম অবস্থা। তারপর রাঁধুনিটা ব্যবহার করি নেই, কখনো করলে হয়তো বুঝতে পারবো কেমন। তবে পাকিস্তানিটা ভালো। আর এখানে ঘিয়ের অনেক রকম ভ্যারাইটি ছিল। আর কিছুদিন আগে আমি হচ্ছে ঘি এবং বড় নিডো দুধ এগুলো নিয়ে আসছি পাইকারি দোকান থেকে। তো পাইকারি দোকান থেকে নিলে এই যে এগুলো ভালোই মানে সাশ্রয়ী পড়ে। আর চাল টাল এগুলো সব আমি শ্রীলঙ্কান দোকান থেকেই কিনি। তারপর এখানে আমি দেখতেছিলাম গোটা মশলা যেগুলো, সেগুলো পাওয়া যায় কিনা, তেজপাতা খুঁজতেছি। তো তেজপাতার জায়গায় অন্য একটা কিনলাম। আমার হাজব্যান্ড বলতেছে এটা তেজপাতা না, মানে ওটা আরবি তেজপাতা আর কি, যেহেতু সবটা আরবিদের এই জন্য। তারপর খুঁজতেছিলাম, ওরাও এই এই স্পাইসগুলো ওরাও খায়, বাট এটা হচ্ছে শ্রীলঙ্কান ব্র্যান্ড হীরা। তারপর ফ্রোজেন আইটেমগুলো নিতে হবে। তো এগুলো সব কিছু কেনাকাটার মাঝখানে আর কি দেখা গেছে যে বাচ্চাদের জন্যই বেশি জিনিস কেনা হয়, এবং ওরা এগুলো খুব পছন্দ করে দেখে এগুলোই কেনা হয় বেশি। আমি ফ্রোজেন কাটলেট নিব ভাবছি, তো কাটলেট নিয়ে নিয়েছি আর কি। এই সময় ঈদের সময় হচ্ছে বিভিন্ন ডিসকাউন্ট দেয় ওরা, মানে বিভিন্ন জিনিসে ডিসকাউন্ট থাকে ঈদের সময় এবং রামাদানের সময়, সেটা ভালো। কিন্তু আমাদের দেশে তো আল্লাহর নামে সব কিছুর দাম 3 গুণ বাড়ায় দেয়। আল্লাহর নামে না, মানে ওরা নিজেদের ব্যবসা, মানে এটা বললে ঠিক হবে না, আল্লাহর নামে না, আসলে ওরা মানে অসাধু ব্যবসায়ী, এই কারণে এই একটা মাসও লোভ সামলাতে পারে না। বাট এখানে তা না, এখানে হচ্ছে ঈদের সময় ডিসকাউন্ট থাকে, রামাদানের সময় থাকে, বিশেষ করে আরব সবগুলোতে থাকেই, পাওয়াই যায় সব সময়। রামাদানের সময় তো খেজুরের প্রতি প্রচুর ডিসকাউন্ট থাকে, প্রতিবারই দেখছি। আর এটা হচ্ছে না, শুকনো মরিচ না, ওটা হচ্ছে বম্বে মরিচগুলো, নাগা মরিচ যেটা, সেটা শুকানো। আর ইসের আফ্রিকানরা প্রচুর খায়, ওরা হচ্ছে নাগা মরিচ অনেক খায়, এই কারণে পাওয়া যায় এখানে। আমি হচ্ছে খুঁজতেছিলাম এটা শোরবা, বাট আমি হচ্ছে খুঁজতেছিলাম হারিরা। মরক্কান হারিরাটা অনেক মজা, স্যুপ একটা। তো সেই হারিরাটা পেলাম না, শেষ হয়ে গেছে। মরক্কান হারিরা প্রায় সময় আমি রামাদানের সময় রান্না করি, এবং অনেক মজা এবং হেলদি একটা স্যুপ। তো মরক্কান শোরবা ছিল, শোরবা শোরবা আমি খাই, বাট হারিরাটাই বেশি খাওয়া হয়, বেশি ভালো লাগে আমার কাছে। মানে টমেটো দিয়ে, ডাল দিয়ে, বিভিন্ন রকম ডাল দিয়ে রেডি করতে হয় ওইটা। তো ওইটা খুঁজতেছিলাম, একটা মিক্স পেলে ভালো হতো। তো ঘরে বানানো একটু বেশি কষ্ট, যে এটাও শোরবা। তো আমি হচ্ছে আমার চুলের জন্য যা যা জিনিসপত্র কিনি সব এখান থেকে কিনি। চুলের জন্য যে তেল, আমি অনেক বছর যাবত চুলে আমলা তেলই ব্যবহার করি, অনেক বছর, অনেক অনেক বছর, ফ্রান্সে যতদিন। ইভেন এই তেলটার জন্যই হচ্ছে চুল অনেক সিল্কি থাকে এবং চুল লম্বা হয় অনেক। আর এটা হচ্ছে আমলা, যেটা ইউকের, সেটা মানে যেটা ইউকে থেকে ফ্যাব্রিক করছে সেইটা। আমি জানি না এটা ইন্ডিয়ান না, বাট এটা মেড ইন ইউকে লেখা থাকে, তো আমি ওইটা দেখেই কিনি। অনেক সময় দুবাইটাও কিনি। তো সবচেয়ে বড় কথা কি, আমার চুল আগে থেকেই সিল্কি এবং স্ট্রেট, বাট এই তেলটা ব্যবহার আমি আমার মেয়ের চুলেও করি, আমার নিজের চুলেও করি। আর ভাটিকার যে মাস্কগুলো, এই মাস্কগুলো খুব বেশি ভালো। সবসময় ব্যবহার করা হয় না, আমি সপ্তাহে একদিন মাস্ক ব্যবহার করি আমার চুলে। এবং আমার চুল কখনোই কোমরের নিচে যায় নাই, বাট এখন হচ্ছে অনেক বড়, অনেক লম্বা। আর আমার মেয়ের চুল মাশাল্লাহ, আমি চেষ্টা করি আমার মতো করে যত্ন নেয়ার, যাতে চুল সুন্দর হয়, এবং আমি সাকসেস, ওর চুল সুন্দর, যেটা সত্যি কথা। তো এইটা আমি এবার হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ যেটা, সেটা নিলাম। এই আমলাটা এবারে নিব, কারণ ওই আমার মেয়ের মাথায় একটু ড্যান্ড্রাফ আমি দেখতেছি ইদানিং। তো আগে থেকে একটু মানে খেয়াল করলে বেশি বাড়বে না, না হলে হয়তো ড্যান্ড্রাফ তো চুলের জন্য খুব ক্ষতিকর। আর মাস্কগুলো আমার আছে, তো অবশ্যই আমি আমার
স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার তোমাদের সাথে শেয়ার করব আমার চিন্তা ভাবনা আছে। তো মোটামুটি আমি এখন আমার শপিং শেষের দিকে তেলটা নিয়ে নিলাম এবং অন্যান্য নেসেসারি যা যা ছিল নিয়ে নিয়েছি। আর 2 রকমের চানাচুর নিয়ে নিলাম, এগুলো হচ্ছে হালদিরামের ইন্ডিয়ান চানাচুর। তো এখান থেকে আমি হচ্ছে একটা ভুজিয়াও নিয়ে নিব। ভুজিয়াটা হচ্ছে ফুচকার মধ্যে দিলে, ঈদের সময় দই ফুচকার উপরে ভুজিয়া দিলে খুব মজা লাগে খেতে। তো আলু ভুজিয়াটাই নিলাম। আর এটা খুব ঝাল, ভালো লাগে, নুডলসের মতো চিকন চিকন একেবারে। আর এটার নামটাও হচ্ছে নুডলস ভুজিয়া, আলু ভুজিয়া। আর একটা হচ্ছে বম্বে মিক্স চানাচুর নিয়েছি। তো মোটামুটি এত কিছু শপিং করা হয়েছে, প্রায় অলমোস্ট 700 ইউরোর বেশি শপিং করা হয়েছে। তো এই মানে আমি হচ্ছে বাজার তো সবসময় দেখানো হয় না, আর দেখাবো কি, মানে বাসায় গেলে পরে অনেক বেশি টায়ার্ড থাকি বাজার করে যাওয়ার পরেই। তো ওই জন্য আর ওগুলো ভিডিও করা বা শ্যুট করার আমার এনার্জি থাকে না, তাই কখনো দেখানো হয় না, গুছায় রেখে দিই। উম, তো এই তো শপিং ব্লগ আজকের মতো এই পর্যন্তই। যারা যারা আমার সাথে ছিল তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আশা করব তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট আমি ডিজার্ভ করি হয়তোবা। আর যারা যারা আমার সাথে এই পর্যন্ত ছিল তাদের কাছে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই।